দেখেছিস তোকে বিদায়ের জন্য কত ভালো ভালো শব্দ শব্দ। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। সবারই মন খারাপ, মানে মন ভেঙে গেছে। তার কারণ হলো মিনহাজ আজকে যাচ্ছে না, মানে এটা আমাকে বলতে হবে, এটা আমি নিজেও ভাবিনি। কিন্তু এখন কেন যাচ্ছে না আমি এটা বলবো না, মিনহাজই বলবে, আমি বলবো না। এটা তুই বল। ফ্লাইটে সমস্যা বলতে মেনলি ভার্সিটি থেকে ইমিগ্রেশনের যেই ইয়েটা আসে, টিমটা আসে, ওইটার আর কি ক্লিয়ারেন্স এখনো পাইনি। মানে দিয়েছিল, বাট ওই যে বারবার ক্যান্সেল করার জন্য ওইটা দেখা যাচ্ছে ওরা একটু সমস্যা করছে। বাট দিয়ে দিবে হয়তো। আর এর মধ্যে আবার হলিডে পড়ে গেছে শনি রবিবার, তো এই জন্য দেখা যাচ্ছে এবার আপনাদেরকে আমি বাংলা ভাষায় বুঝাই, ওই তো ওভাবে বুঝাতে পারলো না। জিনিসটা হলো যে ওই যদি ঘুরতে যেত মালয়েশিয়া, ওর তো ভিসা রেডি, ওই তো চাইলে এখনো মানে এখন না, দেখা যাচ্ছে রাতের বেলা চলে যেতে পারবে, যখন ইচ্ছা চলে যেতে পারবে। কিন্তু এখন ওই যেহেতু পড়াশোনা করতে যাচ্ছে, তো ওর ভার্সিটি থেকে ওকে যদি রিসিভ না করতে আসে তাহলে ওই এয়ারপোর্ট থেকে বের হতে পারবে না। এই হলো বিষয়। তো এইটাই মানে দেখা যাচ্ছে বারবার ক্যান্সেল করার কারণে একটু ঝামেলা হয়ে গেছে। তো এখন ওর 2-3 দিন মেবি পিছাবে। তো এখন ওই আর তো রাজশাহীও যাবে না, বাট আমরাও থাকতে পারছি না। আমার খুবই খারাপ লাগছে যে মানে বিদায়টাও দিতে পারলাম না, আসলাম যে এই কাজে সেটাই করতে পারলাম না, এখন চলে যেতে হবে। নাবিলেরও দেখা যাচ্ছে বাসায় কাজ আছে, আবার আমারও অনেক কাজ পড়ে আছে। একদিন হলে পিছাতে পারতাম, কিন্তু কালকেও দেখা যাচ্ছে হবে না, 2-3 দিন পিছাবে। তো এই কারণে আমাদেরকে চলেই যেতে হবে। তো যাই হোক, আজকে এখান থেকে রাজশাহী যাওয়া পর্যন্ত ব্লগ। আর খারাপ লাগছে খুব, আমি জানি আপনারা অনেকে উল্টাপাল্টা অনেক কিছু বলবেন, বাট এরকম কিছু বলেন না। এমনিতেই মিনহাজ অনেক ভেঙে পড়েছে, কালকে রাতে ঘুমায়ও নি টেনশনে। যাই হোক, সব মিলিয়ে আমাদের খুবই খারাপ লাগছে। এখন কিছু করার নাই, যাবে তো ইনশাল্লাহ অবশ্যই, কিন্তু এই যে 2-3 দিন পিছাচ্ছে এইটাই। আচ্ছা, তুই এর আগের বার ক্যান্সেল কেন করেছিলি? ওই যে ইয়ার জন্য না, জন্ডিস হয়েছিল তাই? মানে আসলে কি কারোই কোনো দোষ না, দোষ হলো মিনহাজের কপালের। মানে এমন এক টাইমে অসুস্থ হয়েছে, যাই হোক এটা ভাগ্যে ছিল। চোখ তোর হলুদই লাগছে আবার। যাই হোক, ইনশাল্লাহ যাওয়া হয়ে যাবে। কিন্তু এই যে শেষ বিদায়টা দিতে পারছি না। শেষ বিদায় না, শেষ বিদায় মানে তো আপনারা অন্য মানে মিনিং করছেন, নাউজুবিল্লাহ। যাই হোক, তো বলতে বলতে ওটা বলে ফেলছি, বাট বিদায়টা দিতে পারলাম না যে উদ্দেশ্যে আসলাম, এটাই খারাপ লাগছে। তারা নাই বেটা, সাবধানে একা একা চলে যাবি। আমরা দেখা যাচ্ছে একটু পরে খেয়ে দিয়ে চলে যাবো। কিন্তু তুই কম্বলের তলে ঢুকলি কেন আবার? কেন? ওই আরো বিঘেরা আছে। এমনিতে খারাপ লাগছে মিনহাজের পিছিয়েছে, তার উপর দিয়ে খারাপ লাগছে যে আমাদেরকে চলে যেতে হচ্ছে, মানে যেটার জন্য আসলাম সেটাই হলো না। ও, এখন কিছু করার নাই। মানে থাকার অপশন থাকলে অবশ্যই থাকতাম। কাল দিনও যদি হতো, কালকে ফ্লাইট যদি হইতো, তাও কাল পর্যন্ত কোনোভাবে থেকে যেতাম। দেখা যাচ্ছে কাজ টাজ সব একদিন পিছিয়ে, তার উপর দিয়ে মানে আজকে আব্বুরা নারী বাড়ি চলে যাবে, বাসা একদম ফাঁকা থাকবে, নাফিসাও থাকতে পারবে না। অন্যরকম আবার কি বলে নাবিলের বাসায় কাজ চলছে, ওকে সব দেখা লাগে, মানে অন্যরকম সব সিচুয়েশন হয়ে আছে। যাইতেই হবে আমাদেরকে। এয়ারপোর্টে 2 দিন কি ব্যাক করে চলে আসি, এয়ারপোর্টে নামাই দিবে, আমি আবার ব্যাক করব। তোর এয়ারপোর্ট যাওয়ার এত শখ? হ্যাঁ, শখ তো হবে, ওই 3-4 মাস ধরে যাচ্ছে। না না না, এবার পিছানো নিয়ে অন্তত কিছু বলেন না। এটা জাস্ট কি বলবো, এটা মানে অন্যবার দেখা যাচ্ছে ওই করেই না কিছু, এবার একদম লাস্ট মোমেন্টে এসে এবার জাস্ট টিকিটটা পাওয়া বাকি, চলে যাবে এরকম। আর ওখান থেকে মানে কনফার্মেশন দরকার। কিন্তু এই যে একটুর জন্য, মানে এতদিন তো আমিও সিচুয়েশনগুলো দেখছিলাম না, বাট এখন চোখের সামনে দেখে, তো এতটুকুর জন্য আপনারাও কিছু। এক ভাই ভিডিওতে বললো না যে মালয়েশিয়ার ইমিগ্রেশন সিস্টেম পৃথিবীর সব থেকে ফালতু। আসলে ওটাই হচ্ছে মানে বিষয়টা, ওর সব ওকে, জাস্ট ওকে ভার্সিটি থেকে ক্লিয়ারেন্সটা দিলেই হয়ে যাবে। স্টুডেন্ট ইমিগ্রেশন সিস্টেম খুবই খারাপ। হ্যাঁ, টুরিস্ট জানি না, টুরিস্ট হলে তো এনি টাইম চলে যেতে পারতো। আমরা কালকে রাত থেকে টেনশন করছি, এটাও বাদ দিলাম, কিন্তু দেখা যাচ্ছে আঙ্কেল মানে ওভাবে চিন্তা করছে। সব মিলিয়ে খুব ভয়ঙ্কর একটা সিচুয়েশন। আমরা দেখা যাচ্ছে ব্লগে একটু হাসাহাসি করছি, তাই এই ব্লগটা আমি শুরু করলাম 2টার পরে। মানে সকাল থেকেও আমরা টেনশন, তারপরে সারা রাত কালকে টেনশন করেছি যে যাওয়া হবে কি না। তাও ভেবেছিলাম যে আজকে হবে, কিন্তু লাস্ট মোমেন্টে যে আর কি। নাবিল আবার বলছে আপুকে বিদায়ের জন্য ভালো ভালো রান্না করেছে। তো যাই হোক, রাত্রে আমরা খেয়েছিলাম না, আপনাকে রাত্রে রান্না করেছে। দেখেছিস তোকে বিদায়ের জন্য কত ভালো ভালো শব্দ শব্দ আসলে দোস্ত আমার না, কপালের দোষ। না বাদ দে, যা হয়েছে হয়েছে, এখন কিছু করার নাই। 2-3 দিন পিছাক। বল ধর বেটা, ওই প্লেনে যাচ্ছিল, ওই প্লেন ধর কিছু না বাদ দে বাদ দে, আমরা খাওয়া দাওয়া করি এখন। মানে অনেক রকম টেনশন আমাদের মাথায় আসছে। আসছি, যাওয়া যেহেতু হচ্ছে না, সামনে আছে 300 ফিট, একটা স্যাড সং লাগিয়ে 300 ফিটে টিকটক করবো। মানে এটাই শোনার বাকি ছিল এটা আমাদের। আর যেহেতু আজকে মিনহাজকে বিদায় দেওয়ার কথা ছিল আমাদের, কিন্তু ওই আজকে আমাদেরকেই বিদায় দিবে, আবার কিছু করার নাই। তাহলে তোকে কে বিদায় দিবে?
আচ্ছা যা, আমরা আবার আসবো, আমরা বেহায়া। যদি 3 দিন হয়, আচ্ছা 3 দিনের মধ্যে যদি হয় তাহলে আমরা আবার আসবো, যা ফ্লাইটের আগে জানাবো তাহলে। একদম ওই দিন আসবো, টিকিট হাতে পাওয়ার পর দরকার হলে আমরাও প্লেনেই আসবো, প্যারা নাই। যাই হোক এখন খাওয়া দাওয়া করি, আর বিকালে একটু ভাবছি যেহেতু পিছিয়েছেই হালকা একটু ঘোরাঘুরি করবো। আর আপু বারবার নীলা মার্কেটের কথা বলছে, এই নীলা মার্কেটটাই দেখবো, যেহেতু আমরা মনে করেছিলাম ওই যে ফলমূলের দোকান। অনেকে কিন্তু কমেন্টও বলেছে হ্যাঁ নীলা মার্কেট, নীলা মার্কেটটাই আজকে দেখে যাবো। মার্কেট মানে শুধু হাঁসের কয়েকটা দোকান দেখেছি মনে তুই হয়। নাকি লোকা। না আমি যাই হোক খাওয়া দাওয়া করি, খুবই ক্ষুধা লেগেছে কারণ আমি সকালেও খাইনি, একটু দেরিতে উঠেছি আজকে। আপু রান্না করেছে এই যে ডিমের কোরমা, তারপরে বুটের ডাল, আর মেবি গরুর মাংস। কেন এখন খাবার দেখে ভালো লাগছে? লাগছে না খাবার দেখে? আচ্ছা যাই হোক, জীবনে যাই হয়ে যাক, চিল থাকতে হবে, কিছু করার নাই, না হলে ওকে টেনশন দিলেও আবার হার্ট অ্যাটাক করবে নি। মানে ওর যে অবস্থা, যে টেনশনটা করছিল, না আমরা আছি বলে আর হাসি ঠাট্টা করছে, আমরা যখন চলে যাবো একা একা থাকবে তখন ওর বেশি কষ্ট হবে। আজকে ওই কানবেই, না কাটলেও ওই টিকটক করে একটা কানবে। হালকা করে তুলে দিবে না, ওকে তুলে দিবে, যেহেতু চলে যাচ্ছি আমরা, এই যে হালকা করে তুলে দিবে। নাবিল হালকা করে তুলে দিচ্ছে, এত কেন? না আর একটু হালকা দিলাম তো দাঁড়া, কিন্তু তারপরে তুই আর নিতে পারবি না, তুই আজকে দুপুরে খাইতেই পারবি না। ওই লিবেই বেটা, তুই যতই ইয়া কর। দুপুরে খাবো না, তোরা চলে যাবি তারপরে এসে খাবো। মানুষ কষ্টে থাকলে খাবার ঢুকে না, তুই আরো ও খাবার বেশি খায় কষ্টে থাকলে। আসলে এই। ক্ষুধা তো লাগে নাকি, কষ্টে তো ক্ষুধা লাগে বেশি। কিন্তু একটা জিনিস না বললেই না, আপুর হাতের রান্না হেভি মজা। মিনাজ তুই বল, আপনার বোনের হাতের রান্না কেমন? সুন্দর, সুন্দর, মজা না? মজা। তুই যেভাবে 4 প্লেট করে খাচ্ছিস, তাও যদি বলিস মজা না। ওর সাথে সকালবেলায় ওর খাওয়ার আমার খাওয়া শুরু হয়েছে একসাথে, শেষ হয়েছে একসাথে। আমি 2টা চিতা খেয়েছি, ও বলছে এখন 4টা খেয়েছি। কখন খেলাম? আপুর হাতের রান্না কেমন সেটা বল। ওর প্লেটে তরকারি নাও দেখে হয়তো বুঝতে পারছেন। জাস্ট খাওয়া দাওয়া শেষ করলাম, এরা আমার খুবই অশ্লীল একটা ছবি তুলেছে, মানে আমি এমনি বন্ধুর সাথে না, দেখানো যাবে না, ওই ছবি দেখালে আমার মান সম্মানই থাকবে না, এমন বাজে একটা ছবি। মানে আমি মিনহাজের সাথে কথা বলছি আর ওই ক্লিক মেরে দিয়েছে। ছি, মানে তোরা খুবই খারাপ বুঝলি। আর মেন কথা, তুই এমনিতে অর্ধেকে তাকাইছিলি, ছবি তোলার সময় তো একদম এভাবে লুকটাও দিয়েছিস, ওদিকেই ছবিতে দেখার ফেসটা এদিকে তাকিয়ে এড্রপ কর। ছবিটা দেখিস না বেটা, দেখলেও আমার খারাপ। এড্রপ করতে লাগে, আমিও দেখি কি একদম মৃদুল একটু হাসলো, এটা ভালো হলো। মিনহাজ আসলো। যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম, আর আজকের প্ল্যান আমরা করে ফেলেছি। আজকে তো আমরা চলেই যাব, আর আমাদের এয়ারপোর্ট যাওয়া পর্যন্ত মিনহাজ আগিয়ে দিবে, মানে ওই যে বাস স্ট্যান্ড যাওয়া পর্যন্ত। তোরা কেউ কিছু করেছিস? গন্ধ পাচ্ছিস কেন? কিছুই তো বললাম না, কিছুই করেনি। এদের অশ্লীল কথাবার্তা। যাই হোক আমি বলি আপনাদেরকে, আজকের প্ল্যান হলো যে নীলা মার্কেটের কথা শুনছি, আসলে নাকি আমরা নীলা মার্কেট যাইনি আগের দিন, মানে নীলা মার্কেটের মেবি রাস্তা ওইটা আমরা উপর দেখে চলে এসেছি। যাই হোক আজকে আমরা নীলা মার্কেটটা ঘুরবো, খুব সুন্দর নাকি মার্কেটটা, আর সন্ধ্যার দিকে যেহেতু ভালো লাগে, তো দেখা যাচ্ছে নীলা মার্কেটটা সুন্দর করে ঘুরে আশেপাশে ঘুরে, আর আমরা তো আর আসা হবে কিনা জানি না, আসতেও পারি বলা যায় না, তো একটু সুন্দর মুহূর্ত কাটিয়ে দেখা যাচ্ছে সন্ধ্যার দিকে বাসে উঠে রাজশাহী চলে যাবো। এই হলো সুন্দর প্ল্যান। আপাতত একটু এডিটের কাজ আছে, এগুলো করে নি। এখন বাজে 5টা, সব কাজ শেষ, সব গোছানো শেষ, একদম ফুল রেডি হয়ে গেছি, এখন বের হচ্ছি। তো একটু পরে চলে যাব, একটু ঘোরাঘুরি করে একটু সময় কাটাবো। বিকালে বেলা বের হতে চাইলাম, বাট সন্ধ্যায় হয়ে গেল। একটু পরে আপনাদেরকে একটা গুড নিউজ দিব, তো বের হয়ে রিল্যাক্সে গুড নিউজটা দিই। ইয়া ভাবেন না, টিকিট ভাবেন না, তাহলে না টিকিট হলে তো মানে ওটা এক্সট্রা গুড নিউজ হইতো, হ্যাঁ লাফাতে থাকতাম। বাট একটু পরে একটা জিনিস বলছি, আপাতত বের হই। চলেন ভাই, কোথায় কথা ছিল মিনহাজকে আগিয়ে দিব, মিনহাজ এখন আমাদেরকে এগিয়ে দিচ্ছে। যাই হোক এগিয়ে তো দিচ্ছে কেউ কাউকে, এখন যাই। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য দেখা যাচ্ছে বাইরে সুন্দর লোকেশন যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, তাই ভাবলাম যে ছাদে এসে আপনাদেরকে গুড নিউজটা দিই আর দেখাই। তো বলেন আপনারা আমাদের মধ্যে কোনো ডিফারেন্স, মানে ডিফারেন্স? হ্যাঁ, আমাদের মধ্যে কি কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছেন? আপনারাই বলেন যদি দেখতে পান, এখনো বলছি। আচ্ছা 5 গুনতে দেখি কোনো ডিফারেন্স পান কিনা। 1 2 3 এর মধ্যে কমেন্ট করেন। চেক করার আগে মানে হ্যাঁ কমেন্ট করেন। তো 4 3 বলেছি, 3 4 5। যাই হোক গুড নিউজটা দিয়ে দিই। আয় তুই দেশে আছিস, তোকে নিয়ে গুড নিউজটা দিই। গুড নিউজটা তো গুড নিউজটা হলো এই যে ঘড়ি পড়েছে। এটা গুড নিউজ না, গুড নিউজ হলো যে আলহামদুলিল্লাহ আমি আরেকটা বিজনেস, মানে আমার ওয়াচের বিজনেস স্টার্ট করছি। শুধু ওয়াচ না, এখানে ছেলেদের সব ধরনের অ্যাকসেসরিজ আপনারা পাবেন, ওয়াচ, ওয়ালেট। ও ওই 2 হাতে 2টা ওয়াচ পড়েছে। এই যে আমার হাতে যে সুন্দর ওয়াচটা দেখছেন, এটা আমাদের পেজে পেয়ে যাবেন। মিনহাজের হাতে যেটা দেখছেন, এত নরমালি দেখতে পাবে না, একটু স্থির হোক। যাই হোক আমি সিনেমেটিক অ্যাড করে দিবনি, দেখতেই পাচ্ছেন। মিনহাজকে যেটা গিফট করেছিল নাবিল, ওইটাও আমাদের পেজে পাবেন। তারপরে নাবিল যেটা অনেক সুন্দর একটা ওয়াচ পরে আছে, 2 হাতে 2টা, এটাও আমাদের হাতে পাবেন। দেখা একটা করে দেখা, তো এই ওয়াচটাও আমাদের কাছে পাবেন, খুবই প্রিমিয়াম এটা কিন্তু। আর বেল্ট হলো ফাইবারের, আর এটা চেনের
তো এটা অনেক প্রিমিয়াম আর কি, আর খুবই সুন্দর, আর প্রত্যেকটা ওয়াচের কোয়ালিটি টপ নচ। এখন আপনাদেরকে বলি যে ওয়াচের ডিজাইনগুলো কিভাবে ভালোভাবে দেখবেন, তারপরে অর্ডার করবেন। আমাদের ওয়াচ তাছাড়া ওয়ালেট এই অ্যাক্সেসরিজের যে বিজনেস, এটার বিজনেস পেজের নাম হবে আরবান ফ্রেঞ্চ, অলরেডি খোলা হয়ে গেছে, ওখানে সব ছবি দেওয়া আছে, আপনারা ওখানে যাবেন। এই যে পাশে আমি দেখিয়ে দিচ্ছি পেজ, তারপরে আমি ডেসক্রিপশনে কমেন্টে সব জায়গায় মেনশন করে দিচ্ছি। তো আপনারা যারা ওয়াচ তারপরে ওয়ালেট এমনিতে কালেকশন একটু পরে দেখাচ্ছি, যারা নিতে চাচ্ছেন আমাদেরকে থেকে বা নিতে চান, যে আমাদের পেজটা ভিজিট করতে পারেন, তারপরে আরবান ফ্রেঞ্চে মেসেজ দিয়ে আপনারা কমেন্ট করতে পারেন। আর এটা কিন্তু ফ্রেঞ্জির সাথে মিল রেখে করা হয়েছে। দেখা যাচ্ছে আমি শুধু আমার ফ্রেঞ্জিতে আউটফিট সেল করবো, তো এই কারণে আলাদা করলাম যেন একটু ঘিজিবিজি না হয়। তো অনেক সুন্দর সুন্দর কালেকশন সামনে তুলবো ইনশাল্লাহ। আর এইটা আমার পছন্দ হয়েছে, এই ঘড়িটা বিশেষ করে, এই জন্য আমি আগেই নিয়ে নিয়েছি সবার আগে, মানে দেখা যাচ্ছে ফার্স্ট কাস্টমার হিসেবে আমি ভেবেছিলাম মিনহাজ যাওয়ার পরেই বিজনেসটা লঞ্চ করব এটা, কিন্তু কি কপাল দেখেন, এই বিজনেসের স্টার্টের সময়ও মিনহাজ থাকছে। যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য, কিন্তু ওর টিকিটের জন্য আমি মানে টিকিট হচ্ছে না, এটার জন্য খুবই মানে কষ্ট পেয়ে আছি আমরা। যাই হোক, ওরে এই মেলায় মনে হয়, মেলা দেখতে পাচ্ছি, একটু পরে মেলায় যাবো, এখান থেকে দেখা যাবে না, মেলায় না গেলেও আমরা নীলা মার্কেট যাবো, কারণ যে পরিমাণে নাম শুনেছি। আপাতত আপনাদেরকে ওয়াচটা দেখাই সুন্দর করে। তো এই যে আমি আর মিনহাজ সেম ওয়াচ পরে আছি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। এটা হলো ব্লু ডায়াল, মিনহাজ যেটা পরে আছে এটা হলো গ্রিন ডায়াল, এটা অনেক সুন্দর, উল্টা দেখছেন মেবি, বাট কোয়ালিটি অনেক সুন্দর। মিনহাজ যেটা পরে আছে এটা তো নাবিল অন্য জায়গা থেকে গিফট করেছে, বাট দেখা যাচ্ছে আমাদের কাছে এটা পাবেন আর অনেক কম দামে। আমরা কিন্তু জানেনি আমরা সবকিছুর কম দাম রাখি, আর যতটা কম রাখা যায় আর প্রিমিয়াম দেওয়ার চেষ্টা করবো, কারণ খারাপ জিনিস আমি আমার অডিয়েন্সের কাছে বা আমাকে যারা চিনে তাদের কাছে আমি সেল করবো না, এটা আমার নিয়ত। আর সবাইকে এরকম একটা বক্সে দেওয়া হবে, প্রিমিয়াম বক্সে, যেটা আলাদা করে কিনতে হয়েছে, মানে আপনাদের জন্য একটু প্রিমিয়াম করার ট্রাই করেছি। দেখতেই উল্টা খুলেছি আবার আমি, সমস্যা নাই। তো আপনারা সোজা খুলবেন, এই যে দেখতেই পাচ্ছেন এরকম একটা বক্সে দেওয়া হবে, এখানে একটা চেন কাটার থাকবে, আর বক্সটা কিন্তু দেখা যাচ্ছে এমনি সেই প্রিমিয়াম প্রিমিয়াম, মানে দেখা যাচ্ছে প্লাস্টিকের বক্স, তো আপনাদের ওয়াচেরও কিছু হবে না। আর এটা হলো আরেকটা কালার, হোয়াইট কালার আর ব্ল্যাক কালার একটা পেয়ে যাবেন, আপনারা আমাদের পেজে মেসেজ দিলে সব কালারই পেয়ে যাবেন। এবার আসি আমাদের ওয়ালেটে। তো ওয়ালেটও দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কয়েকটা ওয়ালেট এনেছি, এগুলো হলো লং ওয়ালেট, যেরকম আমি ইউজ করি, কিন্তু আমি যেগুলো ইউজ করি তার চেয়ে প্রিমিয়াম নিয়ে এসেছি, যেহেতু রেগুলার ইউজের জন্য যেন বেস্ট হয়। আবার কোয়ালিটি, এগুলো লেদার কোয়ালিটি অনেক ভালো। আবার দেখা যাচ্ছে বক্স দেখতেই পাচ্ছেন কত প্রিমিয়াম, মানে প্যাকেজিংয়েও ফোকাস করেছি এইবার। তো এই দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন। এই ওয়ালেটগুলো খুবই প্রিমিয়াম লং ওয়ালেট, রেগুলার ইউজের জন্য খুবই ভালো। আর লেদার কোয়ালিটি সম্পর্কে কিছু বলবো না, আপনারা যারা নিবেন তারা বুঝতেই পারবেন। আপাতত এটা নিজের প্লেস না, তো ভিডিও কমফোর্ট হতে পারছি না, রাজশাহী যে আমি ভালোভাবে শুট করবো। নাবিল আপনাদেরকে ওয়ালেটটা ভালোভাবে দেখিয়ে দিক, এটাতে আপনারা কি কি রাখতে পারবেন। এই যে এখানে আপনারা চাইলে ফোনও রাখতে পারবেন, তারপরে অনেকগুলা কার্ড রাখতে পারবেন, আর এভাবে ধরার জন্য আপনাদের একটা অপশানও আছে। দেখা যাচ্ছে যারা চান না যে ওই বসে গেলে ভাঁজ হয়ে যায় বা এরকম যেন না হয়, আপনারা যেন সব জায়গায় ক্যারি করতে পারেন, এইভাবে চাইলে হাতে নিয়ে আপনারা চাইলে ক্যারি করতে পারবেন। এটা আপনি বলে দেন ভাই, আপনি দেখাচ্ছেন। আর এখানে অনেকগুলা কার্ড রাখতে পারবেন, চাইলে এখানে আপনাদের গার্লফ্রেন্ডের ছবিও রাখতে পারবেন। তারপরে টাকা পয়সা তো মানে কোটি কোটি টাকা রাখা যাবে, সমস্যা নাই। যাই হোক, এক কথায় প্রিমিয়াম। চেম্বারও অনেকগুলো আছে, তার উপর দিয়ে দেখা যাচ্ছে লেদার কোয়ালিটিটা অনেক ফোকাস দিয়ে বানানো হয়েছে। আর এখানে একটা ম্যাগনেট আছে কিন্তু, যেটার জন্য খুলে যাবে না, ম্যাগনেটটাও খুব ভালো। ওকা আলহামদুলিল্লাহ আমাদের শুট শেষ, আর এদিকে অনেকগুলো চর খেলো আমাদের হাতে না, নিজের হাতেই মশা মারতে যে। তো দেখা যাচ্ছে ওর গার্লফ্রেন্ড তোকে একটা গিফট করেছে, মানি ব্যাগ, গার্লফ্রেন্ড বা যেই করুক করেছে। হ্যাঁ, তো আমি ভাবছি যে যেহেতু আমাদের নতুন বিজনেস, আমিও আমার বন্ধু, যাই হোক আজকে যাওয়া হয়নি কিন্তু যাবে তো 2-3 দিন পর, আমাদের সাথে দেখা হবে কিনা জানি না, আমরা তো রাজশাহী চলে যাচ্ছি একটু পরে। তো ওকে একটা ওয়ালেট টিকিট আমাদেরকে দেয়, তাহলে আমরা আবার আসবো। ফ্লাইটের টিকিট যদি দেয়, সত্যি দিবি বাসের টিকিট? তাও ভেবে দেখবো যা। তো তুই কি কোনোদিন লং মানি ব্যাগ ইউজ করেছিস? না। এতক্ষণ ভাবলি কেন? করিস তো করিস নি, বলে দিবি। এখন থেকে একদম জন্ম পর্যন্ত ভাবলাম। তো এখন নে আমাদের আরবান ফ্রেন্ডসের একটা মানি ব্যাগ পছন্দ কর, মানে আপাতত একটা ডিজাইনই লঞ্চ করেছি, এখন কোনটা নিবি তুই বল, তুই এখন থেকে ইউজ করবি তাহলে। ওকে দেখতে দে, তুই দেখাচ্ছিস কেন? ওই পছন্দ করবে। ডান হাতের না বাম হাতের? ডান হাতের না বাম হাতের, কেমন কথা? আমি নিজেও জানি না আমার কোন হাতে কোনটা। তোর কি কালার পছন্দ তুই বল, তো আমি তোকে তোর মন মতো আমি ওইভাবেই নেব। এভাবেই নিবি ঝড়ে বকেই? তো দেখা যাক ওই কোনটা পাই। আমার বন্ধু আমি তো চিনি। লে রাখ। হ্যাঁ, চেঞ্জ করবে না কিন্তু। আচ্ছা চেঞ্জ করা যাবে না রে। রেডি? তুই পিছনে দেখ। হ্যাঁ দেখতে পাচ্ছি রে। ডান হাতেই নেব, যা ডান হাত ভালো জিনিস। শাবাশ। আমরা কিন্তু আসলে এটাই বলছিলাম যে এটা ওর মানাবে না, আসলে এই কালারটা বেশি সুন্দর। যাই হোক, মিনহাজের তাহলে হয়ে গেল। আমি তো সত্যি কথা, এটা কি আমি নিজেও জানতাম না যে কোন হাতে কোনটা আছে। কেমন লাগলো বেটা গিফট পেয়ে? যাক, আমি ভাবছিলাম ওকে কোনো কিছু গিফট দেওয়া হলো না, কিন্তু গিফট দেওয়া হয়ে গেল। আরে খুবই সুন্দর, তুই আজকে থেকে ইউজ করবি পারলে, বুঝলি?
বাট কেমন লাগলো গিফট পেয়ে সেটা বল। সেই ইউজ করবি এখন থেকে? হ্যাঁ। ও তুই লিলি কেন? আচ্ছা এখন থেকে লং মানি ব্যাগ ইউজ করিস, দিয়ে জানাস কেমন লাগছে, রিভিউ দিস। এই টাইমটাতে মিনহাজকে বিদায় দেওয়ার কথা ছিল, কিন্তু এখন আমরা বিদায় হয়ে যাব কারণ সময় শেষ। যাওয়ার আগে আমি নীলা মার্কেট দেখেই যাব, কারণ আপু তারপরে অনেকে কমেন্টে অনেকে বলেছে হ্যাঁ, আর কালকে যেটাকে নীলা মার্কেট বলেছি ওটা এমনি একটা মোড়, মেবি ওটা নীলা মার্কেট না। আজকে আপনাদেরকে আসল নীলা মার্কেট দেখাবো। বাট আমাদের প্রোডাক্টগুলো যদি ভালো লাগে বা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আর যদি কেনাকাটা নাও করেন, একটু যেহেতু আপনারা আমাদের ভালোবাসার মানুষ, একটু যে সবাই আরবান ফ্রেন্ডসকে ফলো করে দিবেন, মানে একটু নতুন বিজনেস বুঝছেনই তো। তো এই হলো অবস্থা, সবাই যে লাইক ফলো করবেন। আর যদি কোনো ডিজাইন ভালো লাগে, দাম নিয়ে মানে দাম বেশি লাগবে না আশা করি, কারণ খুবই রিজনেবল রাখবো। যাই হোক, তো তাড়াতাড়ি যে আপনারা একটু ফলো করে দিবেন তাহলে একটু খুশি হব। আর বেশি বেশি সাপোর্ট করবেন, যেহেতু নতুন বিজনেস। আর ঈদের আগে আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট আনবো ইনশাল্লাহ। আপাতত যদি এগুলো ভালো লাগে অর্ডার করতে পারেন। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা বের হই, মানে আমরা সেই বাসার মধ্যে আছি তখন থেকে। সাপোর্ট দিলে সাপোর্ট পাবে। যাওয়ার আগে একটা কষ্ট থেকেই গেল, এই যে তোর বোনের বাসার পাশে মানে আপুর বাসার পাশে 300 ফিট টিকটক করার এত সুন্দর জায়গা, তুই ঘরে যে সুন্দর সুন্দর টিকটক করিস, ওখানে একটা লিপসিং টিকটক করবি না তুই? আপনারা কমেন্ট করবেন, আমি শিওর যদি আপনারা কমেন্ট করেন আমি দিব। মেলার আলো জ্বলছে, হ্যাঁ ওই যে মেলা দেখা যাচ্ছে, 300 লাইটিং। মিনিটে লিপসিং করে আপনাদেরকে টিকটক শোনাবো। আচ্ছা, কিন্তু আজকে দেখাবি না? না, এটা তো কমেন্ট সবাই যদি যেহেতু ওই 2-3 দিন বাংলাদেশে আছে, ও এগুলাই করবে আমি জানি। একা একা বোর হবে, বেটা কি করতে পারে একা একা আমরা চলে গেলে? কানবে না টিকটক করবে? কানবে, মাঝে মধ্যে কানবে, দিয়ে আবার ভাববে যে বেশি টেনশন করা হয়ে গেছে, হ্যাঁ মুড ঠিক করি, দেখে টিকটকে টিকটক করবে নাকি? চল ছাদ থেকে নামি বের হই, এখন যাবো নীলা মার্কেট। বলছে লাভ দিলেই তো হয়, এখান থেকে এই আসলে তো সেই কিন্তু আসলেও বেটা আমি যদি আর না আসি, মানে 2-3 দিন পর তো শিওর ফ্লাইট, এতবার ডিলে হয়েছে আমি এটা কিছু মনে করিনি, বন্ধু মানুষ না, তখন আসলে খারাপ লাগবে বে, তোর সাথে আর দেখা হবে না। না হবে, দেখাচ্ছে একটু লেট, অনেকদিন পর 1-2 বছর, মানে বুঝছিস তুই? আবার বলছি ইমোতে, ওকে মারবি তুই? আমি ইমোতে যদি কথা বলিস আমি জীবনে তোর সাথে কথা বলবো না। আমি ওইদিনই বলেছি, আমি তো আমার ফোনে ইমো নামাইনি কোনোদিন। আমি ইমো জীবনে ডাউনলোড করিনি বেটা, অন্য যাই করি। আমারও নাই ইমো ডাউনলোড করা। তাহলে বললি কেন ইমোতে কথা বলতে হবে? করবি যে ইমোতে ইউজ করব, ইমো ইউজ করব, ইমো ইউজ এমনি করে প্রবাসী বলছি, ফিল আসে। প্রবাসী ফিল আসে না। হ্যাঁ, দেখে মনে হচ্ছে এয়ারপোর্টে আমরাই যাচ্ছি। হ্যাঁ আসলে দেখে মনে হচ্ছে এয়ারপোর্টে আমরা যাচ্ছি, যতগুলো ব্যাগ ট্যাগ। আর মিনহাজ আমাদেরকে আগে দিতে যাচ্ছে, এই যে ছেলে মিনহাজ, কই দেখি একটু টুকি মার। এখানে থাকবো, দেখা হবে আবার আপনাদের সাথে। না আর দেখা হবে না, আমি আসবো না তোকে আগে দিতে। আমাদেরকে উচিত, এটা আপনারাই কমেন্ট করেন যে মিনহাজকে এগিয়ে দিতে আসা কি আমাদের উচিত হবে? আর মানে আর উচিত হবে যদি মৃদুল আমাদেরকে একটু ফ্লাইটের টিকিট দিয়ে দেয়। যাই হোক, আমরা এখন খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় যাচ্ছি, সেটা হলো নীলা মার্কেট। কারণ এই নীলা মার্কেটের কথা অনেক শুনেছি। মৃদুলের বাচ্চা এই জায়গাটাকে বলছে, হ্যাঁ এটাই বলছে ওই নীলা মার্কেট কালকে, এই যে এই জায়গাকে। যাই হোক, দেখি আসল নীলা মার্কেট কোনটা। 300 ফিট পার হয়ে নীলা মার্কেট। কোনটা নীলা মার্কেট? সরি মৃদুল বেটা, ওমা আমরা আসলাম নীলা মার্কেটের জন্য। ওমা মামা বলছে ঘুরে চলে যেতে হবে। নীলা মার্কেটটা কোথায় মামা? হাঁসের মাংস ওটাই, হাঁসের মাংস ওখানে নীলা মার্কেট? ওমা আমি ভাবলাম অনেক বড় মার্কেট। মামা বলছে নামে মার্কেট। যাই হোক, দেখি কি করে। আর নীলা মার্কেট যাওয়া হলো না, ওটাই নাকি নীলা মার্কেট যেটা দেখালাম আপনাদেরকে আসতে আসতে। কনফিউজ করার জন্য সরি। মামা আমাদেরকে নামিয়ে দিয়েছিল 300 ফিটে, দিয়ে বলছে ওটাই নীলা মার্কেট। আমি বলছি মার্কেট কই ওখানে? তো বিষয় হচ্ছে নীলা মার্কেট এইটাকেই ধরে আর কি, এই যে এই লাইনটাকে, মেবি, আমি তাও শিওর না, এখানে লেখা নাই কোথাও যদিও, কিন্তু মামা তো এটাই বললো না, নীলা মার্কেট এটাই ধরে। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে এমনি আলাদা কোথাও বড় মার্কেট, কিন্তু এটাও বড় মার্কেট। এখন কি হচ্ছে আমি জানি না, আমরা এখন চলে যাবো ভাই, জানি না। নীলা মার্কেট দেখা হলো না, তো আপুর থেকে ভালো মতো শুনিস তো। আপু তো বললো এটা না। এখন যাবো আমি না না, আপু বলছে কোথায় যাবি? এই নীলা মার্কেটে একটু আশপাশ ঘুরবো, ওইদিকে আরেক নিচে কি ভয়ঙ্কর জ্যাম, ও মাই গড। এতক্ষণ আমরাও জ্যামেই ছিলাম, ঢাকা মানেই জ্যাম। এখন বাজে 7:30, এখন গাড়িতে আছি। এখান থেকে যে মানে এখন যাচ্ছি মহাখালী বাস স্ট্যান্ডে, ওখান থেকে বাস নিয়ে চলে যাব সোজা রাজশাহী। কিন্তু কষ্টের বিষয় যে খুবই জ্যাম, মানে আজকে বৃহস্পতিবার, এই জন্য আরো বেশি জ্যাম। যাই হোক, মিনহাজকে বিদায় দিয়ে চলে আসলাম।
আমি জানি না দেখা হবে কিনা, দেখা না হলে বেশি খারাপ লাগবে, কারণ বিদায় দিতে এসে বিদায় দিতে পারলাম না, এখন 2-3 দিন পরে যাওয়া হবে, যদি হুট করে এর মধ্যে চলে যায় বেশি খারাপ লাগবে। দেখা যাক, মানে ওই গেলেও তো একদিন আগেই জানতে পারবে কবে যাওয়া, মেবি 1-2 দিন আগেই জানতে পারবে, যদি সুযোগ থাকে আবার আসার চেষ্টা করব, যদি ফ্রি থাকি বা সুযোগ হয়, দেখা যাক। আপাতত যাই বাস স্ট্যান্ডে। আর ভিডিও কেন লেট হয়, এই যেমন দেখেন ভিডিও 7টার আগে রেডি হয়ে গেছিল, আমি যখন গাড়িতে উঠলাম তখন থেকে আপলোড দিচ্ছি, এখন 7:30 বাজে, এখনো আপলোড হয়নি, 50% হয়েছে। তো এইভাবে আমি কখন কোথায় কোন পরিবেশে আপলোড দিই, কখন কিরকম নেট থাকে, এখন যেমন নেট খারাপ এই জন্য দেরি হচ্ছে, না হলে আপলোড হয়ে যেত। এই জন্যই আর কি লেট হয় মাঝে মাঝে, এই জন্য আমাকে মাফ করবেন। আমিও থাকি দৌড়ের ওপর, আর বাসায় থাকলে এই জন্য লেট কম হয়। আমি ট্রাই করবো এগুলো একটু সলভ করার। আর যাই হোক, আপাতত যাই, বেশি আর ভিডিও নিব না, দেখা যাচ্ছে ওখানে যে বাসে উঠে যাবো, দেন রাজশাহী চলে যাবো। রাজশাহী যেতে যেতে মেবি 12টা-1টা বেজে যাবে। তো দেখা হচ্ছে একটু পরে, কম কম ভিডিও করে একদম রাজশাহী চলে যায়। জ্যাম 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 জ্যাম, ঢাকা সুন্দর কিন্তু জ্যাম ছাড়া। আরামবাগ বলছি, আবার আমি দেখেছিস মহাখালী, একটু আগে বললাম। চলে আসলাম মহাখালী বাস স্ট্যান্ড, এখন নাবিল টিকিট কাটছে, টিকিট কাটা হোক। 8:30টার বাস পেয়েছি। এটা মোটামুটি সুন্দর, কিন্তু একটু সামনের দিকে মানে নোংরা, অন্য কাউন্টারগুলো একটু ভালো লাগে। এখন কিছু করার না, এটাই কাছে, এখানেই আসলাম। তো টিকিট কাটি, একটু ওয়েট করতে হবে, তারপর রওনা দিব। তো এখন নিয়ে যাচ্ছে, বাসে উঠবো, এখান থেকেই বাস ছাড়ে তার মানে, তাই না? এদিক থেকে সুবিধা, কিন্তু এই যে 10 মিনিট আগে বাসে উঠতে হবে। সব যে নীলে নীল। যাক, নাবিল লাইট ধরলে এখন ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। বাসে উঠে গেলাম, কিন্তু ইউটিউবের উপর মন খারাপ হয়ে যাচ্ছে। মানে একবার আপলোড দিলাম, টাইমলি আপলোড হয়ে যেত, 8টার সময় হয়ে যেত, একটু লেট। তো ইউটিউবের আপডেট এখনো আসেনি, গ্লিচ চলছে, আবার আপলোড দেওয়া লাগছে। মানে কি যে প্লিজ ফার্স্ট আপলোডটা, সরি আপডেটটা দেন। এত মানে প্যারা নিতে পারছি না, এমনি প্যারাই থাকি। যাই হোক, এখন বিসমিল্লাহ বলে রওনা দিলাম, রাজশাহী পৌঁছাই। কেবল আমার নাফিসার কথা স্মরণ হচ্ছে, ওই আমাকে 1 ঘন্টা আগে মনে করাই দিয়েছে, অর্ক যাই করো নেক পিলোটা ভুলবা না, যেহেতু তোমাকে ইউজ করার জন্য দিয়েছি। আমি কেবল আফসোস করছি যে বাস ছেড়ে দিল, নেক পিলো আমার কাছে নাই। হুট করে মনে পড়ছে যে ব্যাগ আমি এখানে রেখেছি, তো নেক পিলো আছে, লাগবে নাকি? লাগবে। ওর বিগার হয়ে গেছে। যাই হোক, আজকে তাও একটু ঘুম হবে শান্তিতে বাসে। বাসে আছি, যাচ্ছি, কষ্ট হচ্ছে আমাদের পিছের জন্য। বিরিয়ানি খাচ্ছি, আমরা না খেয়ে উঠেছি, এমন খিদে লেগেছে। আমরা সিরাজগঞ্জে নেমে বিরিয়ানি পাবো না, যা পাবো ওটাই খাবো, এমন মানে খিদে ছিল না আগে। বাইরে সুগন্ধ আসা আমাদেরকে দিলেও পারে, ফিলিং কষ্ট। এখন বাজে রাত 1:30, যাত্রী বিরতি দিল। তো এখন যে হোটেলে দাঁড়িয়েছে, আজকে অন্য হোটেলে, যেহেতু এটা গ্রামীণ ট্রাভেলস এই জন্য। যাই হোক, এখন খাওয়া দাওয়া করি, আরও মেবি 2 ঘন্টার মতো লাগবে। খুব সুন্দর একটা ঘুম দিচ্ছিলাম, ঘুম থেকে উঠলাম, মানে দেখা যাচ্ছে ক্ষুধাও লেগেছিল অনেক। অন্যদিন খাবার খাই না, বাট আজকে খাবার খাচ্ছি দুইজনেরই খিদা লেগেছে, যেহেতু রাত 1:30 বেজে গেছে, সেই দুপুরে খাওয়া দাওয়া করছিলাম। এই যে হোটেল বলছি, খিদা লাগেনি? খাবারের গন্ধ পেয়েছিলে যে তখন মানে খেতে ইচ্ছা করছিল, বাট খিদা লাগেনি। যাই হোক, হালকা করে খাই। বাম দিয়ে ঢুকে যায়। তো আলহামদুলিল্লাহ জাস্ট বাসায় আসলাম, কিন্তু আসার কথা ছিল অনেক আগে, বাট আজকে বৃহস্পতিবার, অনেক বেশি জ্যাম ছিল রাস্তায়, ঢাকা থেকে বের হতে অনেক দেরি হয়ে গেছিল। তো এখন বাজে 3:30, জাস্ট বাসায় আসলাম, নাফিসা জেগেছিল, দেন বাসায় ঢুকলাম জাস্ট, এখন কথা ছাড়া ঘুমায় যাবো। বাসেও ঘুমায় গেছিলাম, আমি নেমে গেছিলাম স্টেশনে, তো ওখান থেকে রিক্সায় আসলাম। মানে আসার সময় যতটুকু ঠান্ডা লেগেছে রাজশাহীর মধ্যে, পুরো রাস্তায় এত ঠান্ডা লাগেনি, বাইরে এত ঠান্ডা এই 3:30টার সময়। তো যাই হোক, ওখান থেকে রিক্সা নিয়ে আসলাম। আমাদের এখানে নামা যায়, কিন্তু দেখা যাচ্ছে এই রাতের বেলা অতটাও সেফ না। তাও দেখলাম সব মোড়ে মোড়ে পুলিশ আছে। তো এখনই ভিডিও শেষ করে দিব, কারণ ঘুম আসছে, তারপর দেখলাম তো মানে বাজে অবস্থা। আর এই যে নাফিসা জেগেছিল আমার জন্য, কি অবস্থা বলো? ঠান্ডা। খুব মিস করলা নাকি? আর এই মানে এমন এমন কথা বলছে, দেখা যাচ্ছে ভয় করে নাকি? কি ভয় করেছো? কেন এমনি রাতে ভয় লাগে? বলছে দিনের আলো না হওয়া পুরো রাত পর্যন্ত। আমি এই বড় লাইট জ্বালিয়ে রাখি, সমস্যা নাই, তারপরে ঘুমাই। আর ভয় লাগবে না। খুশি এখন? আচ্ছা। আমার এমনি টেনশন হচ্ছিল, কারণ শীতের দিন রাস্তায় প্রচুর কুয়াশা থাকে, তো মানে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে, তো একটু ভয় পাচ্ছিলাম। তাও তোমাকে বারবার মেসেজ দিই, কারণ ভাবলাম হয়তো ঘুমাচ্ছ। ওকে ওদিকে ডিনার করছে, এই রাতের বেলা মানে সেহরি করছে, সমস্যা নাই।
এখন শুয়ে পড়ো, অনেক ঠান্ডা। এই ছিল আজকের ভিডিও। মানে যা হয় ভালোর জন্য হয়। এখানে দেখা যাচ্ছে মিনহাজের আজকে যাওয়া ক্যান্সেল হলো, এটা নিয়ে এখন বেশি কথা বলবো না, এটাই হয়তো ভাগ্যে লেখা ছিল। বাট 2-3 দিনের পর, মানে 2-3 দিনের মধ্যে আবার যাওয়ার কথা আছে, দেখা যাক, ইনশাল্লাহ হয়ে যাবে যাওয়া। এখন পিছিয়েছে, এটাতে কিছু করার নাই, আমাদের হাতে তো কিছু নাই। এখন সবকিছু ওকে হলে ইনশাল্লাহ চলে যাবে। বাট বিদায় দিয়ে আসতে পারলাম না, এটাই খারাপ লাগছে। কি হবে জানি না। আপাতত আমি ঘুমায় যাই। ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকে সকালে আবার কাজ আছে। তো আলহামদুলিল্লাহ সেফলি চলে আসলাম, নাবিলা ওদিকে চলে গেছে। তো আপাতত বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকে তো ফ্রাইডে স্পেশাল ব্লগ পাবেন। আপাতত বাই বাই।